নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো তোমরা। আমরা গত কয়েকদিন ধরে যে সমস্ত সেটগুলোর আলোচনা করছিলাম, আজকে আজকে নিয়ে চলে এসেছি সেট 4। গতকাল আমরা সেট 3 আলোচনা করেছিলাম, ঠিক আছে। সেট 4 আলোচনা করব গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিসের জন্য। আমরা দেখে নেব এই সেট 4-এ কী কী কোশ্চেন রয়েছে, ঠিক আছে। কী কী ইম্পর্টেন্ট 15টি কোশ্চেন রয়েছে সেগুলো আলোচনা করব। বেশি কিছু বলবো না, আমাদের মেন টপিকের মধ্যে চলে আসি। আমরা কোশ্চেনগুলো দেখে নিই যে কী কী কোশ্চেন রয়েছে, কোশ্চেন সহ উত্তর আলোচনা করব। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং নোট ডাউন করতে শুরু করো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সাম প্র্যাকটিসের সেট 4, ঠিক আছে। আজকে সেট 4 আলোচনা করব। 1 নম্বর যে কোশ্চেন রয়েছে, ভারতবর্ষের কোন বিমানবন্দর গ্রাম পঞ্চায়েতের অধীনে? ওকে, উত্তরটা কি দেখছি? উত্তরটা হলো শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দর। উত্তরটা কি? শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর। ওকে, 1 নম্বরের উত্তর। 2 নম্বর কি রয়েছে দেখে নিই প্রশ্নটা। ভারতের কোন রাজ্যে গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে ন্যূনতম শিক্ষা যোগ্যতার প্রয়োজন? ভারতের কোন রাজ্যে গ্রাম পঞ্চায়েত সদস্য হতে গেলে ন্যূনতম শিক্ষা যোগ্যতার প্রয়োজন? ওকে, এটার উত্তর হচ্ছে রাজস্থান ও হরিয়ানা। কোন রাজ্যে? রাজস্থান ও হরিয়ানা, মনে থাকবে। এখন 3 নম্বর কোশ্চেন আলোচনা করব। 3 নম্বর কোশ্চেন কী রয়েছে? 100 দিনের কাজের দৈনিক মজুরির মোট কত দেওয়া হয়? মানে 100 দিনের কাজের দৈনিক মজুরির মোট কত দেওয়া হয়? কত টাকা দেওয়া হয়? উত্তর হচ্ছে 120 টাকা। ওকে, 120 টাকা দেওয়া হয় মজুরি। 4 নম্বর কি রয়েছে? ইন্দিরা আবাস যোজনা গৃহ নির্মাণে কি থাকা আবশ্যক? উত্তর হচ্ছে শৌচাগার। কী হচ্ছে? শৌচাগার। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন গ্রাম পঞ্চায়েতের সমস্ত বাড়িতে শৌচাগার রয়েছে ইতিমধ্যে? উত্তর হচ্ছে নদিয়া জেলাতে। কোন জেলাতে? নদিয়া জেলাতে। ওকে, এখন 6 নম্বর দেখলাম। 6 নম্বর কোশ্চেন কী আছে যেটা দেখব। পশ্চিমবঙ্গের অপারেশন বর্গা কর্মসূচি কোন সময় থেকে শুরু হয়েছিল? উত্তরটা কী আছে দেখে নিই। 1978 সালে। 1978 সাল থেকে শুরু হয়েছিল। 7 নম্বর কী রয়েছে? 7 নম্বর কোশ্চেনটা 7 নম্বর কোশ্চেন যে পশ্চিমবঙ্গ কত সালে ভূমি সংস্কার আইন বলবৎ করা হয়? উত্তর হচ্ছে 1955 সালে। 1955 সালে, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ জমিদারি প্রথা কত সালে উঠে যায়? উত্তরটা কী আছে? 1953 সালে। ওকে, 9 নম্বর কোশ্চেন আছে, কোন আইনের দ্বারা পশ্চিমবঙ্গ জমিদারি প্রথার রদ করা হয়? কোন আইনের দ্বারা পশ্চিমবঙ্গের জমিদারির প্রথা রদ করা হয়? ঠিক আছে, এটা কোশ্চেন। 9 নম্বরের উত্তরটা কী আছে দেখে নিই। জমিদারি অধিগ্রহণ আইনের সাহায্যে। জমিদারি অধিগ্রহণ আইনের সাহায্যে। ওকে, এটা 9 নম্বরের উত্তর। 10 নম্বরে কী রয়েছে? কোন আইনের সাহায্যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের আইনের সংশোধিত হয়? কোন আইনের সাহায্যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের আইন সংশোধিত হয়? উত্তর হচ্ছে পঞ্চায়েত আইনে। ওকে, পঞ্চায়েত আইনে। এখন আমরা 11 নম্বরে চলে আসি। 11 নম্বরে রয়েছে, প্রতি কতজন ভোটারের একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান হন? উত্তর হচ্ছে 5 থেকে 30 জনের মধ্যে। 5 থেকে 30 জনের। ওকে, 12 নম্বর কোশ্চেন কি আছে? ভারতবর্ষে মোট নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি কতজন? উত্তর হচ্ছে প্রায় 29 লক্ষ। বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝানো হয়? বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝানো হয়? উত্তর হচ্ছে সরকারি উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত আইন প্রণয়ন, বিচার, প্রশাসনিক কর্তৃত্ব সংস্কার করে দেওয়াই বিকেন্দ্রীকরণ। ওকে, 14 নম্বর কী রয়েছে? বিকেন্দ্রীকরণ ও দায়িত্বশীল স্বায়ত্তশাসন উন্নতর সমাজ গঠনের রাজনৈতিক পথ, এটি কার উক্তি? উত্তরটা হচ্ছে অল্ডাস হ্যাক্সলি। ওকে, 15 নম্বর লাস্টে কোশ্চেন চলে এসেছি। গ্রাম পঞ্চায়েতের অধিবেশনের মধ্যে কি কি বিধিনিষেধ রয়েছে? উত্তরটা কী হচ্ছে দেখে নিই। গ্রাম পঞ্চায়েত প্রতি মাসে অবশ্যই একটি করে অধিবেশন ডাকবেন। এই অধিবেশনটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জায়গা ডাকতে হবে। পূর্ববর্তী অধিবেশনের সময় পরবর্তী অধিবেশনের স্থান এবং সময়সীমা সুস্পষ্টভাবে নির্ধারিত করতে হবে। ওকে, নমস্কার, এখানে আমরা ভিডিওটা শেষ করলাম।